বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাবাদ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্রের জনশক্তি তৈরি হয়েছে। আলেম ওলামাদের নিয়ে, আলেম ওলামাদের শানে মির্জা ফখরুল এক প্রকার বেয়াদবি করেছেন, আলেম ওলামাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আলেম ওলামাদের দায়ী করেছেন, আলেম ওলামাদের উপর দায় চাপিয়েছেন। কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক। জিয়াউল হাসান, জেনারেল জিয়াউল হাসান, শেখ হাসিনার অন্যতম সহযোগী, খুনের সহযোগী, গুমের সহযোগী। এখন এই মাত্র খবর আসলো যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলতেছে যে তার বিরুদ্ধে 1000 মানুষের গুমের অভিযোগ। আর একটা মামলা হয়েছে, 2 মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 30 জন আসামি। এই মানুষগুলা মুকুট পড়বে যাদেরকে সবসময় দাবিয়ে চিবিয়ে, যাদেরকে বঞ্চিত করে, অবহেলা করে, অসম্মান করার জন্য চেষ্টা করেছে 54 বছরের বাংলাদেশের রাজনৈতিক দলগুলা। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যেই হয়তো একটা বিষয় আপনারা জেনে গিয়েছেন। জিয়াউল হাসান, যিনি বর্তমানে গ্রেপ্তার আছে, তিনি শেখ হাসিনার আমলে নিজের ক্ষমতা বাড়ানোর জন্য, নিজের পাওয়ার বাড়ানোর জন্য হাসিনার কথা অনুযায়ী 1000-এরও বেশি গুম করে। দর্শক, 1000-এরও বেশি মানুষকে গুম করে। আগে মনে করেন যে সরকার বিরোধী কোনো কথা বললে বা রাজনৈতিক কোনো আলোচনা করলে মসজিদের ভিতরে বা হাসিনার বিরুদ্ধে কোনো একটা কথা বললেই দেখবেন যে 2 দিনের মধ্যে বলা হয় যে সাদা পোশাক পরিহিত অবস্থায় ডিবি কার্যালয় থেকে লোক এসে তাকে উঠিয়ে নিয়ে গেছে। তার পরবর্তীতে আর কোনো খোঁজ খবর মেলে না। তো এটাকে গুম বলা হয়। এভাবে গুম করেছিল প্রায় 1000-এরও বেশি জিয়াউল হাসান। এছাড়াও আরো ভয়ঙ্কর তথ্য কিন্তু অবশেষে বেরিয়ে এসেছে। দর্শক, কিছুই থাকবে না, সবকিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, শেখ হাসিনা যেমন ফাঁসির রায় হয়েছে, এখন তার সাথে যারা জড়িত ছিল মাত্র 2 জনের ফাঁসির রায় হয়েছে, তো এখন ধীরে ধীরে সবারই হবে, একটাও বাঁচবে না, সবগুলোরই রায় হবে, এটা আমরা আশা করি। কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক। জিয়াউল হাসান, জেনারেল জিয়াউল হাসান, শেখ হাসিনার অন্যতম সহযোগী, খুনের সহযোগী, গুমের সহযোগী। এখন এই মাত্র খবর আসলো যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলতেছে যে তার বিরুদ্ধে 1000 মানুষের গুমের অভিযোগ। আর একটা মামলা হয়েছে, 2 মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 30 জন আসামি। বুঝতে পারছেন গত 15 বছর তারা ক্ষমতায় থাকতে কি কি করছে, এখন আস্তে আস্তে কিন্তু সব বেরোচ্ছে। এই মাত্র দর্শক এই চ্যানেল 24-এর স্কোয়াডে আসছে এই ব্রেকিং খবরটা যে জিয়াউল হাসানের বিরুদ্ধে 1000 মানুষের গুমের অভিযোগ। পলাতক গুমের 2 মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে। এটা শেষ হবে না। 15 বছরে এত অপরাধ, এত অন্যায়, এত জুলুম, বহু মানুষের আসলে খবরই নাই। এবং সেই পরিবার মানে যে তার মানে হারায় যাওয়া সদস্যের আর কোনো দাবিও করে না। কারণ গুমের আপনি কিভাবে করবেন, এর হদিশ বের করবেন কেমনে যে গুম হয়ে গেছে? সরকার বলবে আমি জানি না, কোনো সংস্থায় বলবে আমি জানি না। আপনি এটা কেমনে দাঁড় করাবেন? যেগুলি গুম হয়ে হাওয়া হয়ে গেছে, গুম থেকে যারা ফিরে আসছে তাদের অভিযোগ আপনি আমলে নিতে পারবেন। কিন্তু এই যে বলা হলো 1000 গুমের অভিযোগ, 1000-এর মধ্যে কতজন তো আর কখনোই ফিরবে না, কিছু ফিরবে। চিন্তা করেন, সমস্ত সংস্থাকে আসলে একটা খুনে বাহিনীতে রূপান্তর করছে। শুধু সেনাবাহিনীর মূল বাহিনীকে করতে পারেনি, কিন্তু ডিজিএফআই কে ক্যাপচার করছে। আর অন্যান্য সংস্থা যা যা ছিল কোনো কিছুই বাকি নাই। প্রত্যেকেরই নিজস্ব সেল ছিল, প্রত্যেকে বছরের পর বছর, মাসের পর মাস বিনা বিচারে আটকে রাখা হতো। এখন দেখেন আওয়ামী লীগের বলতে পারেন অত্যাচার নির্যাতন চলতেছে, কিন্তু এখন কি? এখন দেখেন প্রত্যেকেই কিন্তু তারা বিচারিক যেই অধিকার সেটা পাচ্ছে, আইনগত যে অধিকার সেটা পাচ্ছে। রিমান্ড, আদালত আর কারাগার, এটা তো হলো আইনি প্রক্রিয়ার মধ্যে তারা ঘুরতেছে, তাতেই সব কাহিল। আর এই মানুষগুলো ধরেন সালমান এফ রহমান, আনিসুল হক, তারপরে পলক, অন্যান্য যারা আছে তারা নাই, কে নিয়ে গেছে কেউ জানে না। তখন এই পরিবারগুলির অবস্থা, এখন এই পরিবার এদের সাথে তো ফোনে কথা বলতে পারতেছে, তার ফ্যামিলি প্রতিনিয়ত কথাবার্তা বলে। জেলখানার ভিতরে তো জানি যে কি হারে মানে মোবাইল ফোন চলে, প্রত্যেকের মোবাইল ফোন আছে, পারলে ফেসবুক হয়তো চালাইতেছে তারা ভিন্ন নামে। কিন্তু এরকম গুম হয়নি। যে গুমটা হয়েছে 15 বছরে, অকল্পনীয়। আমি আবারও বলি যে এই যে আওয়ামী লীগের সমর্থক, শুভাকাঙ্ক্ষী যাদের মানে স্বপ্ন দেখতেছেন শেখ হাসিনা আরো শক্তিশালী রূপে ফিরে আসবে, এটা কোনো শাসন হতে পারে? এইভাবে গুম, খুন, জাতিসংঘের গুম কমিশনকে পর্যন্ত করার পারমিশন দেওয়া হলো না যে তারা তদন্ত করবে। সরকার নাই নির্দেশ, তাহলে তারা তদন্ত করবে না কেন? আজকে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারা যখনই মানবাধিকার লঙ্ঘনের এদিক সেদিক করতেছে তারা কিন্তু সরকারকে ছাড় দিচ্ছে না। দেখেন বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলছে। এই প্রতিষ্ঠানগুলি তো গত 15 বছর কথা বলছে, আর এই প্রতিষ্ঠানগুলোকে বানানো হয়েছে মানে বিএনপি জামাতের এজেন্ট হিসেবে। এখন তারা যে নিরপেক্ষ প্রমাণ হচ্ছে। জেডাই খান পান্না, ওই যে যেই মৃত্যুদণ্ড দেওয়া হলো প্রথম যে মামলায়, হত্যা মামলায়, গণহত্যা মামলায়, এখন কিন্তু এই যে
যে মামলা, সেই মামলায় জেডাই খানকে অনুমতি দেওয়া হয়েছে। অসুখ কথা বলুক, শেখ হাসিনা যারে যারে মানে নিয়োগ করা দরকার করুক, সমস্যা তো নাই। কিন্তু এ কেমন অত্যাচার হবে, গুম হবে, তার কোনো মানে বিচার হবে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ভেতরে ভেতরে হচ্ছে উত্তর কোরিয়া, ভেতরে ভেতরে সৌদি আরব, ভিতরে ভিতরে রাশিয়া, ভিতরে ভিতরে চীন। এটা হইতে পারে? এই বাংলাদেশের এরকম একটা জঙ্গলি রাষ্ট্রে রূপান্তর করা, এটা শেখ হাসিনা করছে। শেখ মুজিবুর রহমান তার বাবা করতে চাইছিল, পারেনি। জানুয়ারি মাসে একদলীয় শাসন করছে, আগস্ট মাসেই নাই। আর শেখ হাসিনা ওইটা করে 15 বছর চালাইছে। আজকে আপনি কিভাবে, আপনি যে দুইটা কথা বলবেন শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, কেমনে বলবেন বলেন? আলেম ওলামাদের নিয়ে, আলেম ওলামাদের শানে মির্জা ফখরুল এক প্রকার বেয়াদবি করেছেন, আলেম ওলামাদের তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আলেম ওলামাদের দায়ী করেছেন, আলেম ওলামাদের উপর দায় চাপিয়েছেন। বিএনপি মির্জা ফখরুল আসলে আলেম বিরোধী। তারা আলেমদেরকে চায় শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে। তারা যে বাংলাদেশে কোনো আলেম চায় না, মসজিদ মাদ্রাসা চায় না, বিষয়টা এরকম নয়। কিন্তু আলেম ওলামারা রাজনীতি নিয়ে কথা বলবে, এটা একদম তারা পছন্দ করে না। তারা চায় হুজুর মানুষ মসজিদে থাকবে, মাটির নিচের ওয়াজ করবে, মাটির উপর ওয়াজ করা যাবে না। এই জন্য দেখবেন যে ওয়াজের স্টেজে যদি কোনো হুজুর মাটির উপরে কোনো কথা বলে, তারা রেগে যায়, তারা ওয়াজে বাধা দেয়। কিন্তু আপনি জাহান্নামের ভয়, মাটির নিচের কবরের আযাব নিয়ে সারা রাত ওয়াজ করবেন, কিচ্ছু বলবে না। আসলে বিএনপি হচ্ছে, বর্তমান বিএনপি, মির্জা ফখরুলদের বিএনপি হচ্ছে পিওর হিন্দুত্ববাদী সেকুলারিস্ট দল। এর মানে আলেম ওলামারা রাজনৈতিক কথা বলবে, এটা তারা চায় না। মির্জা ফখরুল একজন আলেম বিদ্বেষী। মির্জা ফখরুল শরীয় আইন বিদ্বেষী। শরীয় আইন যে সমর্থন করে না, তার ইমান থাকার কথা নয়। আবার যে শরীয় আইন সমর্থন করে না, বিশ্বাস করে না, সে আলেমদেরকে দেখবে, এটা তো হতেই পারে না। কারণ আলেমরা তো শরীয় আইন চায়, আলেমরা তো কাজই করে শরীয় আইনের পক্ষে। তো এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ভয়ঙ্কর কথা বলেছেন আলেম ওলামাদের শানে। তিনি বলেছেন, এত আলেম মসজিদ মাদ্রাসায় থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? মির্জা ফখরুল এর মানে দোষ আলেমদের মসজিদ মাদ্রাসায়। কেন ভাই? আপনার মতো রাজনীতিবিদ থাকতে, এত রাজনৈতিক দল, এত নেতা খাতা থাকতে এত দুর্নীতি, অন্যায়, চান্দাবাজি শব্দটা একটু বলতে পারেন না? এটা কেন? মির্জা ফখরুল এভাবে বলতেন যে এত আলেম ওলামা থাকতে এত চান্দাবাজি কেন? এই চান্দাবাজি শব্দটা আপনাদের মুখ থেকে বের হয় না। কারণ দুর্নীতি তো এটা আওয়ামী লীগ বিএনপি সবাই করে, বা প্রশাসনও এখনো প্রচুর দুর্নীতি করে। প্রশাসনের সকল সেক্টরে, থানা থেকে শুরু করে সব সেক্টরে দুর্নীতি, এটা তো আছেই। কিন্তু চান্দাবাজিটা এখন ট্রেন্ডিং আছে। বিএনপির স্যাঁচরা নেতা থেকে শুরু করে লন্ডন পর্যন্ত চান্দাবাজি ভাগ পায়। চান্দা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। এটা হচ্ছে বিএনপির টোটাল রাজনীতি। এই জন্য অন্যায় অপকর্ম এগুলো নিয়ে কথা বলতে গেলে, অন্যান্য অপকর্মের সরাসরি উদাহরণ দিলেও চান্দাবাজের উদাহরণ সরাসরি মির্জা ফখরুল বিএনপি এরা দিবেন না, দিতে পারে না, এই সাহস তাদের নাই। কারণ চান্দাবাজ বললেই এটা যে বিএনপি, এটা সবার মানসপটে ভেসে ওঠে, সন্দেহাতীতভাবে বিএনপির নাম চলে আসে। এইটা হচ্ছে সমস্যা। এখন এই যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন মির্জা ফখরুল, এত আলেম মসজিদ মাদ্রাসা দেশে থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? প্রথম কথা হচ্ছে যে মির্জা ফখরুলের মতো একজন শরিয়া আইন বিদ্বেষী লোক আলেম ওলামাদের প্ল্যাটফর্মে তাকে ডেকেছে কারা? তাকে কে দাওয়াত দিয়েছে? আলেমদের সামনে তিনি কিসের কথা বলবেন? তো ওখানে যে আলেমদের উদ্দেশ্যে বলেছে, ওই আলেম মির্জা ফখরুলের পাঁচাটা হয়তো ওলামা দলমার্কা আলেম। নইলে মির্জা ফখরুলের কোনো আলেমদের প্ল্যাটফর্মে দাওয়াত দেওয়া হয়? অ্যাটলিস্ট বিএনপির দাড়ি চাচা নেতাদের মধ্যে যদি দাওয়াত দেয়নি, সালাউদ্দিন টুপি পরে অ্যাটলিস্ট মদিনার ইসলামের কথা তো বলতে পারে। মির্জা ফখরুল তো ওটাও বলতে পারে না। সুন্দরভাবে টুপি পরতে পারে, মির্জা ফখরুল টুপি পরাটা হয় না। আপনি চিন্তা করেন, একজন মানুষ মুসলমান, বয়স হয়েছে, এক পা কবরে, এই বয়সে এসে মির্জা ফখরুলের চেহারার দিকে তাকান, কিভাবে কি শেপটা করেছে। এটা মুসলমানিত্বের কোনো চিহ্ন? ইয়াং বয়সে অনেক কিছু করে, কিন্তু একটা বয়স হলে একটু সুন্দর দাড়ি রাখে, যেমন ডক্টর খন্দকার মোশাররফ, ডক্টর মঈন খান, কি সুন্দর দাড়ি, কেন সমস্যা কি? এভাবে রাখা যায় না? বা আরো এই আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের, সুন্দর লাগে। একটা বয়সে, একটা নির্দিষ্ট বয়সের পর দাড়ি রাখা, এই দাড়ি রাখা যে কোনো মুসলমানের জন্য জরুরি। এটা নিয়ে হাদিস আছে, আয়াত আছে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। অনেকে বলবেন যে ভাই কার দাড়ি আছে দাড়ি নাই, এটা নিয়ে আপনি কথা বলেন কেন? কেন বলবো না? এটা হাদিসে নাই, এটা রাসূলের সুন্নাত না? তো এটা নিয়ে আমরা ওয়াজ করবো না? আমার না থাকলে আপনারা ওয়াজ করবেন, আপনার না থাকলে আমরা ওয়াজ করবো। এরকম একজন দাড়ি না রাখলে যে তার ইমান নাই, এই কথা বলছি না। হয়তো বা আপনি সুন্নাত ত্যাগ করছেন, বা অনেক আলেমদের মতো আপনি ওয়াজিব ত্যাগ করছেন, তারপরও আপনি ইমান হারাতে হননি। কিন্তু এরকম দাড়ি চাচা একজন লোককে হুজুরদের প্ল্যাটফর্মে দাওয়াত দেয় কোন সেন্সে? হুজুরদের নসিহত করার জন্য। আমার প্রশ্নের জায়গা হচ্ছে এইটা। এখানে ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে দাওয়াত দিতে, অথবা মঈন খানকে একটু সুন্দর দেখাতো যে না দাঁড়িয়ে আছে, মুসলমান দেখায়। তো এই হচ্ছে অবস্থা দর্শক। শিবিরের ছেলেদের ছোট দাড়ি দেখলে এক শ্রেণী হুজুরদের জ্বলে, আর এই মির্জা ফখরুল এবং সালাউদ্দিনদের দাড়ি ছাঁচা দেখলে তাদের জ্বলে না, তাদেরকে বড় চেয়ারে বসে নসিহত শুনতে পারে। এখন মির্জা ফখরুল যেটা বলেছেন, এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? মানে দোষ আলেমদের, মসজিদ মাদ্রাসা, তাদের ব্যর্থতা। এখন তাদের কেন? তারা যদি এই রাজনৈতিক বিষয়, অন্যায় দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে বলে, তাহলে তো আপনারা বাধা দেন। এই কারণে
বিএনপির কারণে এত অন্যায় দুর্নীতি চাঁদাবাজি কেন? বিএনপির কারণে। উত্তর হচ্ছে এটা, কারণ বিএনপি চাঁদাবাজি দুর্নীতি অন্যায় করে। বর্তমান সময়ের কথা যদি বলি, যে বাংলাদেশে মসজিদ মাদ্রাসা সব ঠিক আছে, আলেম ওলামা আছে, কিন্তু তারপরও বিএনপির চাঁদাবাজি কার? উত্তর হচ্ছে বিএনপি চাঁদাবাজি করে বলে চাঁদাবাজি আছে। মির্জা ফখরুল্লাহ চান্দা খান বলে চাঁদাবাজি। উত্তর পেয়েছেন ফখরুল সাহেব, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, হুজুরদের নসিহত যদি ব্যাপকভাবে তারা স্বাধীনভাবে করতে পারতো, অনেকে হয়তো বা ফিরে আসতো, কিন্তু সমস্যা হচ্ছে যে চাঁদাবাজি ছাড়তে হলে তো বিএনপি ছেড়ে আসতে হবে। এই ভয়ে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো দলের নাম বলা লাগবে না। ওয়াজে, মসজিদের জুমার খুতবায় যদি বাংলাদেশের সমস্ত বক্তা, সমস্ত খতিব সিদ্ধান্ত নেয় যে আগামী 1 সপ্তাহ যাবৎ সমস্ত ওয়াজে এবং আগামী জুমায় বাংলাদেশের সমস্ত মসজিদের খুতবায় চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করা হবে, দেখবেন যে কতজন হুজুরকে বিএনপি পিটায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোনো দলের নাম বলবে না, বলবে জাস্ট চাঁদাবাজি করা যাবে না, চাঁদা দিব না, নিব না। শরীয়তের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে এই বয়ান করবে, দেখবেন যে কত হুজুরকে যে বিএনপি বাধা দেয়। বলবে যে আপনাকে এই কথা বলতে বলেছি, আপনি মাটির নিচের ওয়াজ করেন, আপনি চাঁদাবাজি নিয়ে কেন বলেন? এবং কয়েকজন হুজুরকে হত্যাও করতে পারে এরা। তাহলে এত আলেম মসজিদ মাদ্রাসা থাকতে দেশে অন্যায় দুর্নীতি কেন? মির্জা ফখরুল উত্তর পেয়েছেন, আপনি চান্দা খান বলে, আপনি হুজুরদের কথা শোনেন না বলে, আপনি শরিয়া আইনে বিশ্বাস করেন না বলে, আপনি বৃদ্ধ বয়সে এক ঠ্যাং কবরে গেছে এখনো দাড়ি রাখেন না বলে, আপনার নেতাকর্মীরা এই হুজুরদের, আলেম ওলামাদের বাধা দেয় বলে, হুজুরদের এইসব অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকারে আপনারা বিশ্বাস করেন না বলে, আপনারা বাধা দেন বলে, হুজুরদের সাথে, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করেন বলে, হুজুরদেরকে মৌলবাদী বলেন, রাজাকার বলেন, এইসব কারণে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।